হাসিনা পুত্র জয় একটা হুঙ্কার দিয়ে রেখেছে একদিন আগেই। তিনি নির্বাচন নিয়ে বলেছে যে আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় তাহলে সে আগামী 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা রয়েছে ওই নির্বাচন তারা হতে দেবে না। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব শেখ। তথ্য প্রবাহ 24-এর মাধ্যমে আছি আপনাদের সাথে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে, এবং এই মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া কী। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে জাহাঙ্গীর কবির নানক একটা বিবৃতি দিয়েছেন যে এই রায় তারা মানে না, এই রায় জনগণ মেনে নেবে না, এমন একটা বক্তব্য তিনি রেখেছেন। তো এই বিষয়ে আমরা কথা বলবো। তার আগে একটু জেনে নেই যে সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু একদিন আগেই, মানে আজকে রায় ঘোষণার একদিন আগেই আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটা সাক্ষাৎকারে তিনি পুরো রায়ের সম্ভাব্য ঘটনা বলে দিয়েছেন। তার কথা এমন ছিল যে কি করবে ওরা আমার মায়ের সাথে, পুরো বিচার প্রক্রিয়া লাইভ টেলিকাস্ট করবে, সম্ভবত ফাঁসির আদেশ দিতে পারে। তো এইটা কিন্তু সে আওয়ামী লীগ আগে থেকেই ধারণা করেছিল। আর শুধু আওয়ামী লীগ না, এটা আসলে জনগণও বুঝতে পেরেছিল যখন প্রসিকিউশন থেকে বলা হয়েছিল যে নারী বলে শেখ হাসিনা কোনো ছাড় পাবে না। তখনই কিন্তু অনেকেই ধারণা করে নিয়েছিল যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হতে চলেছে। তো তখন থেকে জনমনেই একটা মানে জনগণ ধরেই নিয়েছিল যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডই হতে যাচ্ছে, আর সেই রায়টাই এসেছে। এখন কথা হচ্ছে কি যে রায় তো হলো, কিন্তু কার্যকর কি হবে, আওয়ামী লীগ কী ভাবছে বা তারা এই বিষয় নিয়ে কি পদক্ষেপ নেবে, এই বিষয়ে কিন্তু হাসিনা পুত্র জয় একটা হুঙ্কার দিয়ে রেখেছে একদিন আগেই। তিনি নির্বাচন নিয়ে বলেছে যে আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় তাহলে সে আগামী 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা রয়েছে ওই নির্বাচন তারা হতে দেবে না। তো তিনি আরও বলেছেন যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আপনার এই বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে দেশে সহিংসতায় রূপ নেবে। তো এখন কিভাবে সম্ভব? আমরা তো দেখেছি যে বিগত কয়েকদিন ধরে আওয়ামী লীগ লাগাতার কর্মসূচি দিচ্ছে, ঢাকা লকডাউন, শাটডাউন, কমপ্লিট শাটডাউন, এগুলো দিচ্ছে। এখন এটা আসলে কতটা কার্যকর হয়েছে? কার্যকর যে একেবারে হয়নি বিষয়টা কিন্তু এমন না। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল, নিরাপত্তা জোরদার ছিল, এর মধ্যেও কিন্তু নানান ধরনের সহিংসতা আওয়ামী লীগ ঘটিয়েছে। এই ককটেল বিস্ফোরণ, তারপরে বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগ ঘটানো, বিভিন্ন প্রতিষ্ঠানে, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ঘটানো, এইসব নাশকতা কিন্তু তারা করেই যাচ্ছে। তো এই ধরনের নাশকতা চালিয়ে যাওয়ারই একটা হুঙ্কার দিলেন হাসিনা পুত্র জয়। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়েও বলেছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কিভাবে সম্ভব, সে আসলে এটার কোনো সম্ভাবনা দেখছে না। কারণ তিনি বলছে যে আমার মা ভালো আছে, ভারতে ভালো আছে, তিনি যথেষ্ট নিরাপত্তার সাথে আছে। এমনকি তারা, মানে ভারতের কথা বলতেছে যে তারা একটা রাষ্ট্রপ্রধানের মতো সম্মান করেই আমার মাকে রাখছে। কিন্তু এখন বিষয় কি যে আদৌ কি শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হবে? সিস্টেম কি বলছে? আমরা কিছুদিন আগে প্রসিকিউশন থেকে জেনেছি, এমনকি আজকেও জানা গেছে আইনজীবীদের থেকে, যে এই মামলায় আপিল আওয়ামী লীগ করতে পারবে, তবে সেটার সময়সীমা 1 মাস। 1 মাসের মধ্যে আওয়ামী লীগ চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবে, তবে পলাতক অবস্থায় নয়। সে কোনো পলাতক আসামি আপিল করতে পারবে না, যদি সে গ্রেপ্তার থাকে তবেই আপিল করতে পারে। তার মানে শেখ হাসিনা যদি দেশে ফেরার পর যদি তাকে গ্রেপ্তার করা হয় তখনই সে আপিল করতে পারবে। আবার এটাও বলা হয়েছে যে আপিল করার 2 মাসের মধ্যে কিন্তু রায় আসবে বা পুনর্বিবেচনা করে রায় আসবে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা কি দেশে আসবে?
শেখ হাসিনা, এমনকি জয়ও কিন্তু গতকালের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা কোনো অবৈধ সরকারের আমলে দেশে ফিরবে না। হ্যাঁ, শেখ হাসিনা এটা বলেছেন যে সে দেশে ফিরতে চায়, তবে সেটা একটা গণতান্ত্রিক সরকারের অধীনে সে দেশে ফিরতে চায়। আর ওই সরকার যেই নির্বাচনে নির্বাচিত হবেন, ওই নির্বাচনে আওয়ামী লীগেরও অংশগ্রহণ করা লাগবে। যদি আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো নির্বাচিত সরকার আসেন, সেই সরকারের অধীনেই হাসিনা দেশে আসতে চান। তার মানে দাঁড়ালো কি, যে হাসিনার দেশে আসার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে এখন প্রশ্ন আসে যে আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আবার এদিকে জয় হুঙ্কার দিচ্ছেন যে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয়, তাহলে সে আগামী নির্বাচন পণ্ডু করে দেবে, আর আগামী নির্বাচন হতে দেবে না। তো এটা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের অভিমত। এখন আজকে আবার রায় ঘোষণার পর জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে এই রায় আওয়ামী লীগ মানে না, এই রায় জনগণ মেনে নেবে না। তো তারা হচ্ছে এটাকে অবৈধ রায় হিসাবে, তারা তো সরকারকে অবৈধ বলতেছে, তো এটার উপর ভিত্তি করে তারা হচ্ছে বলল যে 2 মাস, একটা রায় শুরু হয়েছে 2 মাস, তো 2 মাসের মধ্যে কর্মঘণ্টা ছিল বা কার্যকর দিন ছিল হচ্ছে 20 দিন। তো 20 দিনে একটা রায় কিভাবে হয়? এটা সম্পূর্ণ অবৈধ, এটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। তো এই রায় হচ্ছে জনগণ মানবে না। এমনকি তিনি তার ভিডিও বিবৃতির মাধ্যমে যে তিনি এটাও ঘোষণা করছেন যে শাটডাউন কর্মসূচি চলবে আওয়ামী লীগের, মানে যে সম্প্রতি যে নাশকতা চলছে এটা চলতে থাকবে। তো এখন হচ্ছে যে হাসিনা কি দেশে আসা সম্ভব? তো দেখা যাক যে কি হয়, সামনে সময় আছে। আমরা আবারও আসবো কোনো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে।